আমরা এক ম্যাচ হারছি তো কি হয়েছে, পরবর্তীতে আমাদের দুইটা ম্যাচ আছে, ওই দুইটা ম্যাচে আমরা খেলে চলে যাব সেমিফাইনালে। তোমরা আমাদেরকে কি মনে করছো ভাই? আমি হচ্ছি নাজমুল হুসাইন শান্ত। ভারতের সাথে হারবো যে এটা তো আমরা আগেই জানি, কারণ ভারত আমাদের আব্বু লাগে, কারণ আব্বুদের সাথে তো কোনো সন্তানেরা জিততে পারে না, তাই না? এটা তো তোমরা জানো। আর তাই আমরা চাইছিলাম যে অনেক তাড়াতাড়ি করে ম্যাচটা হেরে যেতে, কারণ আমার আব্বুদের অনেক সম্মান আছে। আর আমাদেরও নিজেদের কিছু সময় থাকলে ভালো হয়, মানে কোনো দিক দিয়ে টাকাটুকু স্পন্সর করা যায়। আমরা দুবাইয়ে খেলছি, আপনারা জানেন। সুরুমাল হাসানের মতন আমরাও শোরুম উদ্বোধন করে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারি, বুঝেন নাই? তো আমাদের আব্বুদেরকে তো হারানোর কোনো প্রয়োজনই পড়ে না, আর আমরা তো আমাদের আব্বুদেরকে হারাতেই পারবো না। তো শুধু শুধু আমরা কেন খেলে ভাই সময়টা নষ্ট করব, তাই না? একটা যৌক্তিক কথা বলছি তো আমি। এই কারণে মানুষ আমাকে ক্যাপ্টেন বানাইছে, কারণ আমি যুক্তিসম্মত কথা বলি। কারণ চিন্তা করেন, আমরা 35 রানের মধ্যে 5 উইকেট চলে গেছে। এখন দুষ্টা কারে দিই, তৌহিদ হৃদয় এবং জাকির আলী অনিক, ওরা দুইজনে আইসা আমাদের পুরা সময়টা নষ্ট করে দিছে। মানে আমি এদেরকে দেখে এক প্রকার হাসতে হাসতে শেষ, যে তোরা মানে আব্বুদের সাথে এত রান করে কি করবি, আব্বুরা তো এমনিতেই জিতবে। মানে আমি তাদেরকে আর বুঝাইয়া পারলাম না, পরে আমি হেসেই দিলাম যে আচ্ছা যা, তোরা রান কর, দেখবি এক সময় তোরা ঘুইরা হারবি। তো আসলে আমরা হারলাম, কারণ প্রমাণ পাইলাম যে আব্বুদের সাথে মানে জিতার কোনো চান্স নাই আমাদের। তাদেরকে, তারা যেহেতু নতুন আসছে, তারা হয়তো বা জানে না, আমরা তো আরও এক দুইবার তাদের সাথে খেলা হয়ে গেছে, তাই না? তো ওই কারণে আর কি। তো যাই হোক, আপনারা কেউ মন খারাপ করবেন না, আমরা একটা ম্যাচ হারছি তো কি হয়েছে। আপনারা বাংলাদেশের সাপোর্টার সব বুকাচুদা, বুঝছেন? কারণ বুকাচুদা না হইলে আব্বুদের সাথে যদি আমরা ম্যাচ হারি, তাহলে কি আমাদেরকে মানে উল্টাপাল্টা কথা বলবেন? আপনার আর দুইটা ম্যাচ আছে, ওই দুইটা ম্যাচ দেখেন আমরা কিভাবে উড়িয়ে দিই। তারপরে না বলবেন যে শান্তা আপা একটা কথা বলছে বইলা শান্তা আপা তার কথাটা রাখে নাই, তাই না? তো এখন আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, ঠিক আছে? আমরা দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত আপাকে কিছু কথা বলি, তার কথাগুলোর রিপ্লাই। তো ভাই দেখেন, আপনারা খারাপ খেলেন আর ভালো খেলেন, আমরা হচ্ছি সর্বপ্রথম আমরা হচ্ছি একটা বেলাজা। আমরা আপনাদের খেলা দেখবই, ঠিক আছে? আপনারা যদি ইন্ডিয়ার সাথে 100টাতে 100টা ম্যাচ কারেন, তাহলে আমরা দেখব। আপনারা যে তাদেরকে গডফাদার মনে করে রাখছেন, এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? এটা আপনাদের মুখের কথা শুনলেই বোঝা যায়, ঠিক আছে? তো নাইলে আপনারা ইন্ডিয়ার সাথে হাইরা কিভাবে বললেন যে বাকি দুইটা ম্যাচ আপনারা পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে দিবেন? মানে এটা মানে একটা কীরকম, আপনাদেরকে এটা মনে হচ্ছে যে আমি রাত 3টার সময় স্বপ্নে দেখছি, শয়তান আমাকে স্বপ্নে দেখাইতেছে, বুঝছেন? এরকম মনে হইতেছে। যাক, আমাদের কথা বলে লাভ নাই। আমরা তো মনে করেন আপনারা যখনই হারতেছেন আমরা তখনই আপনাদের খেলা দেখি। তারপর আমরা আমাদেরকে আপনারা হয়তো বা মনে মনে বুকাচুদা ভাবতেন যে বাঙালি এত বুকাচুদা কেন আমাদের খেলা দেখে। ভাই আমরা দেখবো, আমরা দেশকে ভালোবাসি। কারণ বাংলাদেশ মানে ক্রিকেটের মধ্যে কিন্তু অনেকগুলা দল আছে, যে দলগুলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেসিক্যালি চান্স পায় নাই, কিন্তু আমাদের দেশটা চান্স পাইছে ওই আশাতে। আমাদের যে যত নাম্বারে হয়ে আমরা 8 নাম্বার হয়ে চান্স পাই আর 20 নাম্বার হয়ে চান্স পাই, আমরা তো চান্স পাইছি, তাই না? তো ওই ভালোবাসাতে আমরা কিন্তু আপনাদের খেলাটা দেখি। আপনারা জানেন যে আমরা জানি আপনারা ভারতের সাথে হারবেন। আপনারা তো আমাদের থেকে বেশি শিওরদা জানেন আপনারা হারবেন, ওই কারণে আপনারা 30 রানের মধ্যে অল আউট হয়ে যান। কিন্তু আমরা যেন খেলা দেখি, কারণ আমাদের ভিতরে 1% হলো এতটুকু আশা নিয়ে আমরা খেলা দেখি যে আপনারা যত বড় কঠিন দলই হোক, আপনারা একটা ফাইট করবেন এবং আপনারা ম্যাচটা জিতাবেন, ঠিক আছে? তো আপনাদের মতন আমরা ওই চিন্তা করে মাঠে নামি না যে ওদের সাথে যেহেতু হারবো, 30 রানে 50 রানে অল আউট হয়ে ওদেরকে মানে 5 ওভার 10 ওভারে খেলা জিতিয়ে শেষ আমরা চলে যাই, ওইরকম আশা নিয়ে আমরা খেলা দেখি না। তো আশা করবো আপনারা নেক্সট যে দুইটা ম্যাচ আছে, আপনারা যেহেতু বলেছেন যে আপনারা আমাদের জন্য মানে ভালো কিছু উপহার দিবেন, নেক্সট দুইটা ম্যাচে আমরা দেখতে চাই যে আসলে আপনাদের কথা কাজের সাথে আপনাদের কতটুকু মিল আছে। যদি মনে করি যে আপনার মানে যদি দেখি আপনারা দুইটা থেকে দুইটা ম্যাচ জিতেছেন, তাহলে আমি নিজে আপনাদের নিয়ে একটা ক্যাপশন দিয়ে ভিডিও বানাবো, প্লাস একটা ক্যাপশন লিখবো ফেসবুকের মধ্যে। তো অবশ্যই আশা করি সামনের দুইটা ম্যাচ ভালো করবেন। এবং আজকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন জানেন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ আছে। তো আমরা এই ম্যাচটা হারলে এটা আমাদের এলিমিনেটর ম্যাচ। আমরা যদি এটা হারি তাহলে আমরা ডিসমিস বা পাকিস্তানের মতো। আর যদি জিতি তাহলে সমীকরণের দিক দিয়ে হয়তো বা আমরা পাকিস্তানের সাথে না জিতলেও আমরা সেমিফাইনালে যাওয়ার একটা চান্স থাকতে পারে, কারণ পাকিস্তানের কিন্তু রান রেটটা, নেট রান রেট যেটা আছে এটা কিন্তু অনেক মানে মাইনাস, ঠিক আছে? আমাদের কিন্তু তাও অল্প ইন্ডিয়ার সাথে হেরে, ঠিক আছে? আমরা যদি নিউজিল্যান্ডের সাথে জিতি তাহলে আমাদের পয়েন্ট হবে 1, এবং পাকিস্তানের সাথে হারি তাহলেও আমাদের মানে একটা জিতা থাকবে আর কি। আর নিউজিল্যান্ড যদি আমাদের সাথে হেরে আর পাকিস্তানের সাথে মানে ইন্ডিয়ার সাথে হারে, এটা তো মানে নিশ্চয়ই, তাই না? এটা নিশ্চিত বলা যায় যে ইন্ডিয়ার সাথে হারতে পারে, 50-50, ঠিক আছে?
তো ওই হিসাবে আমরা একটা ম্যাচ জিতেও কিন্তু সেমিফাইনালে যেতে পারি। বাকিটা ডিপেন্ড করবে আজকের ম্যাচের উপর। আজকে যদি আমরা জিতি তাহলে, আজকে হারলে তো সব কিচ্ছা শেষ, তাই না? তো যাই হোক, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। এবং যারা বাংলাদেশের খেলা দেখেন ভাই, আমি জানি একজন দর্শক হয়ে আমি জানি যে বাংলাদেশ হারলে কতটা কষ্ট লাগে। আমরা জানি, আমরা প্রতিবারই বলি আমরা সাপোর্ট করব না, আমরা খেলা দেখব না, আমরা যাই বলি, আমরা কোনো কিছু করব না, তারপর আমরা খেলা দেখি, কারণ আমরা দেশপ্রেমিক। দিন শেষে আমাদের আমাদের দেশকেই সাপোর্ট করতে হয়, কারণ আমরা ছাড়া আমাদের দেশকে তো ভাই আর কেউ সাপোর্ট করবে না, তাই না? আমি দেখি যে অনেকেই বাংলাদেশে খেলা দেখতে যায়, দুবাই মাঠে বলেন, যে কোনো মাঠেই হোক, আমাদের দেশের মানুষেরা দেশের প্রতি ভালোবাসা আছে বলেই দর্শক হিসাবে তারা খেলা দেখতে যায়, তাই না? তো আপনারা অবশ্যই দেশের মান সম্মান রক্ষা করে খেলার চেষ্টা করবেন। তারপরেও ইন্ডিয়ার সাথে আমরা জানি পারবো না, তো তবে আরেকটু রান যদি বেশি হতো তাহলে অবশ্যই একটা গ্যারান্টি দেওয়া যেত, কারণ আপনারা জানেন ইন্ডিয়ার সাথে আমরা গত যে এশিয়া কাপের মধ্যে আমরা কিন্তু অনেক ভালো পারফর্ম না করলেও 260-65 রান নিয়ে আমরা কিন্তু ম্যাচ উইন করেছি, তাই না? তো ওইরকম যদি আমরা মানে 50 আর প্লাস 250-এর প্লাস যদি করতাম আমাদের রানটা, আশা করি যাইতো, কিন্তু দুর্ভাগ্যবশত তাওহিদ হৃদয় ইনজুরি থাকার কারণে আমাদের ওই রানটাও আমরা স্পর্শ করতে পারিনি। সো আশা করব বাংলাদেশ যেন পরবর্তী দুইটা ম্যাচ ভালো খেলে, এবং আজকের ম্যাচটা বেসিক্যালি ভালো খেলতে হবে। পরের ম্যাচটা আমি কিছু বলবো না, আজকের ম্যাচটা অন্তত নিজের দেশের জন্য, মানে নিজের টিমের জন্য, তারপরে যারা আমরা ক্রিকেট লাভার আছি তাদের জন্য আজকের ম্যাচটা যাতে ভালো খেলে, সেই কারণে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ম্যাচ জিতে তাহলে এটা নিয়ে তো ভিডিও আছেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।